সো আজকে আমরা রাংচিয়া থেকে কিভাবে বিজয়পুর যাওয়া যায় এবং বিজয়পুর কি কি আছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটা তুলে ধরবো। সো দেখতে থাকুন। বিজয়পুর সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। মোটরসাইকেলে প্রায় 40 কিলো জার্নি করার পর হালকা একটু চা বিস্কিট নাস্তা শেষ করেই আবারও রওনা দিয়ে দিলাম বিজয়পুর সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। ভোর সকালের পাখির কিচিরমিচির আর ভারতের গা দিয়েই আমরা চলেছিলাম বিজয়পুর সাদামাটির পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের নৌকা দিয়ে বা ফেরি দিয়ে আমাদের গাড়িটা পার করতে হবে, তারপরে কিন্তু আমরা যেতে পারবো বিজয়পুর। জীবনের প্রথমবার নৌকা বা ফেরি দিয়ে গাড়ি পার করার মজাই অন্যরকম। শেরপুরের ঝিনাইগাতির রাংটিয়া থেকে 80 কিলোমিটার জার্নি করার পর বিজয়পুর সাদামাটির পাহাড়ের গেটে কিন্তু আমরা এসে পড়েছি। বিজয়পুর সাদামাটির পাহাড়ে বা বিনোদন কেন্দ্রে আসার জন্য কিন্তু কোনো ট্যাক্স বা টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যে দৃশ্যটি আমি দেখার জন্য এই পর্যন্ত 3 বার সাদামাটির পাহাড়ে এসেছি, সেটাই হচ্ছে এই মনোরম পরিবেশ এবং সেই ভিউ। আর এখানে আসলে কিন্তু আমি এই পানি দিয়ে আমার গা একটু হলেও ছুঁয়ে যায়। আর এই পাথরের মাঝেই কিন্তু লুকিয়ে আছে বড় বড় সেলিব্রিটি। এখানে কিন্তু ভিডিওর শ্যুট এবং নাটক মুভির সিন আছে। এই সৌন্দর্যর মায়ায় যদি আপনি পড়েন তাহলে আপনার কিন্তু আসতে হবে বিজয়পুর সাদামাটির পাহাড়ে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু একটু ঝালমুড়ি টেস্ট করে গেলাম সাদামাটির পাহাড়ের। এখানে ঠান্ডা পানি দিয়ে আমার জন্য রেডি হচ্ছে একটি গ্লাস শরবত, যেখানে মিশ্রিত লেবুর রস এবং বিট লবণ। তো আমি চুমুক দিয়ে নিলাম। ইন্ডিয়া থেকে আসা সরাসরি পণ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেমন পারফিউম, কসমেটিক্স, কম্বল ইত্যাদি ইত্যাদি। বিজয়পুর সাদামাটির পাহাড়ের সর্বোচ্চ উঁচা যে পাহাড়টি, সেখানে উঠে আমরা ভিউ দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু কক্সেস বাজারের মতনও ফিল পাওয়া যায়। নৌকা দিয়ে 0 পয়েন্টেও যাওয়া যায়, সরাসরি ইন্ডিয়ার সাথে দেখাও করা যায়। বিজয়পুর সাদামাটির পাহাড়ের এই ছিল আজকের দৃশ্যগুলো।